আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত ২০২৫ সাল নতুন বই অনুশীলনী ১.১। যাদের কাছে অঙ্কগুলো কঠিন লাগে আমি বলবো প্লিজ আপনারা ৫ নাম্বার এবং ৬ নাম্বার অঙ্কটা দেখে আসবেন। আশা করি ম্যাথগুলো আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। শুরু করব আজকের ক্লাসটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ৪ নাম্বার কোশ্চেন, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। যদি আপনাকে ভাগ করো বলে, ভাগ বা গুণ, যদি আপনাকে বলে ভাগ করো অথবা গুণ, তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে লসাগু। ভাগ বা গুণ বললে লসাগু, আর যোগ বা বিয়োগ বললে করতে আপনাকে ভাগ প্রক্রিয়া। এটা কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে। ওকে, তাহলে আছে এখানে 972। ক নম্বরটি, ক নম্বরের সমাধান 972। যেহেতু এখানে বলছে আমাকে ভাগ করলে, তাহলে আমাকে করতে হবে লসাগু প্রক্রিয়া। তাহলে 972 কে লাস্টের মানটা যোগ সংখ্যা 2, 2 যোগ সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 4 8, 1 থেকে 1 17, 8 2 16, 1 থেকে 12, 2 6 12। এভাবে করবেন, টাইম কম লাগবে। 2 9 এর মধ্যে কমা যায় 4 বার, 1 অবশিষ্ট 1 আর 7 17, 2 8 16, 1 থেকে 1 আর 2 12, 6 2 12। দেন 2 2 4, না পারলে ভাগ করে নেবেন। 2 4 8, 2 3 6। এবার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কি 2 তে যাবে না, যদি লাস্টের মানটা 3 আছে তাহলে 2 দিয়ে ভাগ দেবে না, বিজোড় সংখ্যা। তাহলে আপনি দেখেন 3 দিয়ে যাবে কিনা। 3 দিয়ে ভাগ করার নিয়মটা হলো আগে যোগ করেন, 3 আর 4 7 আর 2 9। এই মানের যোগফলগুলো 3 দিয়ে ভাগ যায়, তার মানে সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 একটা 24, 3 একে 3। এখন আবার 3 যাবে, 3 27 81, বা 3 2 6, 2 থাকে, 3 7 21, 3 9 27, 3 3 9। চাইলে কিন্তু আপনি 9 9 করতে পারতেন, সমস্যা ছিল না। আপনাকে চাইলে কিন্তু 9 9 করা যায়, মৌলিক না বলে। আর মৌলিক বিন্দু এভাবে করতে হবে। আমরা এখানে 3 পার্ট করে নিব। প্রথমটা এখানে করব আমরা ক নাম্বারটা পার্ট দিয়ে। ওকে, লেখালেখি আছে এবার। তাহলে দেখেন লেখালেখিটা একটু বেশি আছে, কমায় লিখবো। তাহলে বলছে কি যে ভাগ করলে, আগে ভেঙে নেই, যে 972 সমান কি হলো, দুইটা 2 আর 1 2 3 4 5টা 3, 2 গুণ 2 গুণ 5টা 3, একটা 3, দুইটা 3, দুইটা 3, তিনটা 3, চারটা 3, 5টা 3। আবার দেখেন 1 2, দুইটা 2 আর 1 1 2 3 4 5টা 1 2 3 4 5। এখানে আমরা জোর করে নিব। তাহলে 2 আর 2 এক জোড়া আছে, 2 আর 2 আমার এখানে এক জোড়া আছে, 3 আর 3 এক জোড়া আছে, পরে 3 আর 3 আরেক জোড়া আছে, আর একটা 3 স্টার রয়ে গেছে। দেখেন চেক করে, এখান থেকে আপনি যদি কম্পেয়ার করেন, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, একটা বেশি আছে, তাহলে 3 জোড়া হবে, মানে মোট 2 এক জোড়া, 5টা তো, এক জোড়া এক জোড়া। আমরা জানি যেমন 9 রুট করলে 9 সমান 3 গুণ 3, এই রুট। তাহলে এই এক জোড়া থেকে 3 হয়, এক জোড়া থেকে একটা করে আসে। তাহলে এখানে দেখেন কি আছে, 3 আছে কি জোড়াবিহীন, 3টা কি আছে জোড়াবিহীন, দেখেন। তাহলে এখানে একটা 3 হলে কিন্তু কি হতো, পূর্ণবর্গ। তাহলে এখানে একটু লিখি আমরা, এখানে 3 জোড়াবিহীন, বা এখানে 3 জোড়াবিহীন আছে বা আছে, লেখেন এখানে 3 জোড়াবিহীন আছে। তার মানে কি হলো, একটা 3 গুণ করলেই হবে কি, ভাগ করতে বসে, গুণ বললে গুণ, ভাগ করলে ভাগ। কারণ যদি সাপোজ মনে করেন 3 গুণ 3 গুণ 3, এটা জোড়া আছে কিন্তু, তাহলে গুণ যদি বলে, তাহলে একটা 3 গুণ করলে পর কিন্তু আর কি হলো, পূর্ণবর্গ হয়ে গেল। আর যদি ভাগ করতে বলে, একটা 3 ভাগ করে দেন, কাটাকাটি, তাহলে এই এই জোড়া পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে গুণ বললে গুণ, ভাগ বললে ভাগ, আর কিছুই না। মানে 3 নাম্বার 4 নাম্বার সেম কোশ্চেন, খালি গুণ বললে গুণ, ভাগ বললে ভাগ, ভাগ বললে ভাগ। অতএব ভালো সংখ্যাটিকে 3 দ্বারা বলবে, সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে এটি পূর্ণ বর্গ আছে। কারণ একটা 3 বেশি আছে, 3 ভাগ করলেও বাদ হয়ে যাবে। ক নাম্বারটা, আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন। ক নাম্বারটা আছে হলো 40 56, সেম আগের মতো।
40 56। তাহলে এখান থেকে লাস্টে জোড় সংখ্যা তার 2 ভাগ যাবে, একবারে করে দেন 40 তো 20 দুগুণ 40, 5 2 দুগুণ 4 1 থাকে, 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, এখানে 1 থাকবে, 1 16 2 8 16। এভাবে করলে টাইম একটু কম লাগবে। দেন 20 2 10 20, আগে দেখবেন যে 2 বার করা যায় কিনা, না হলে একটা করবে 2, তাহলে ভুল হয় নাকি, ভুল করে আবার 20 10 দুগুণ 20, অথবা 2 1 কে 2, এই শূন্য ভুলে যান, এইজন্য 10 দুগুণ 20, 2 1 কে 2 2 4 8, প্রথম একটা বা দুইটা নিয়ে শূন্য তাহলে নিয়ে নেবেন, তাহলে ভুল কম হবে। 10 2 5 10। আর এবার দেখেন সমস্যাটা, এই জায়গাটা না বুঝে অনেকে 2 5 10 2 7, এই জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে। এবার আপনি আইডিয়া রাখবেন মনে মনে, 1000 এর অর্ধেক 500, 1000 এর অর্ধেক কি 500, এই জন্য ভুল হচ্ছে। তাহলে 5 দুগুণ 10, এবার 1 নামবে। আমি যদি 5 দুগুণ 10 এবার 1, কারণ 2 দিয়ে যদি আমি 1014 কে ভাগ করি, 2 5 10, এবার 1 নামছে, 1 না নামলে এখানে শূন্য দিয়ে শূন্য দিতে হবে, তারপর 4 নামবে। এই জন্য কিন্তু এখানে এরা ভুল হয়। ওই যে শূন্য নেমে যাবে 2 7 14। এবার এই জায়গাটা বুঝতে হবে, আগে দেখেন যে এটা কত দিয়ে ভাগ যাবে, যদি 7 আছে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি হবে, আগে দেখবো যে 3 দিয়ে যায় কিনা, তাহলে 3 দিয়ে নিয়ম চেক করার, যোগ করব 7 যোগ 0 যোগ 5, তিনটে মান যোগ করে 3 দিয়ে ভাগ করব, 7 5 12 3 4 12, তাহলে এই মানটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 5 এর মধ্যে 3 1 কে 3, 2 থাকে 20, 3 6 18, 2 থাকে 27, 3 9 27। আবার বললাম নাহলে ভাগ করে নেবেন, 5 এর মধ্যে 3 3 1 কে 3, 2 থাকে 2 0 20, 3 6 18, 2 থাকে 27, 3 9 27। এবার হবে 13 13 169। ওকে, তাহলে আমরা 40 56 সমান কি পাচ্ছি, 3টা 2, 1 2টা 3টা, আর একটা 3 পাচ্ছি, একটা 13 পাচ্ছি, একটা 13 পাচ্ছি, লিখে দিচ্ছি। আবার চেক করে নিবে মানগুলো, 1 2 3টা 2, 1 2 3টা 2, 3 13 13 3। এবার আমরা জোড়া করে নিব, তো এখান থেকে 2 আর 2 একটা জোড়া হলো, বাকি 2 বসে গেল, 3 বসে গেল, 13 আর 13 একটা জোড়া হয়ে গেল। তাহলে এখানে আগের মতো জোড়াবিহীন কি আছে দেখেন তো, জোড়াবিহীন আছে হলো এই যে 2 আর 3। তাহলে এখানে এখানে ওই কথাগুলো আবার সেম লেখা লাগবে, এখানে 2, 3 জোড়া বিহীন আছে, 2 আর 3 কে জোড়াবিহীন আছে। আমরা এখন ডেট এই লেখা, তাহলে লিখবেন যে সংখ্যাটিকে লিখবো না, অতএব লিখি আমরা একটু, অতএব সংখ্যাটিকে, 2 আর 3 জোড়াবিহীন আছে না, আগে একটা ছিল বলে আপনি যা বলে দিচ্ছেন ভাগ করি, এখন এই মানটা আসলে কত, তাহলে 3 গুণ 2 বা 6 দ্বারা, মানটা লাগবে না, মানে 2 আর 3 জোড়াবিহীন আছে, তাহলে এখানে একটা 2 ফিল আপ করতে হবে আর একটা 3, তাহলে ওটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2 আর 3, আর মনে করেন আছে হলো এই যে এক জোড়া, এরকম এক্সাম, তাহলে এখানে আমি কাটতে গেলে আর 2 আর 3 দিতে হবে না, তাহলে তো কাটবে, তাহলে আমাকে 6 দ্বারা ভাগ করতে হবে, এক কথা শেষ। তাহলে এখানে সংখ্যাটিকে 2 গুণ 3 বা 6 দ্বারা ভাগ করতে হবে, আর গুণ বললে গুণ একটু উল্লেখ করতে পারেন এখানে, অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা লিখে, অর্থাৎ এখানে লিখবেন এভাবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান হলো 6, সবগুলো একই লেখা। ওকে, পরে কোশ্চেনটি, আশা করি খ নাম্বারটা বুঝতে পারছেন। গ নাম্বার কোশ্চেনটি একটু বড় হবে, এটা 2152, গ নাম্বারটা হলো 2152, 2152 ভাগ করে দেন 2 দিয়ে, 2 10 20, 1 থাকে 15, 2 7 14, 1 12, 2 6 12, 2 ভাগ করেন, 2 5 10, 7 3 দুগুণ 6, 1 16, 2 8 16, 5 ভাগ করেন 2 দিয়ে, 2 দুগুণ 4, 1 13, 2 6 12, 1 18, 2 9 18। ওকে, এবার দেখেন এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করেন, আমরা দেখি মান, ও একটা মান ভুল লিখছি আমরা, এখানে মানটা ছিল আমাদের 21952, তাহলে আগে 2 দিয়ে ভাগ যাবে, কারণ জোড় সংখ্যা 2 10 20, 1 19, 2 9 18, 1 15, 2 7 14, 1 থেকে 2 6 12, দেন আবার 2 ভাগ যাবে, জোড় সংখ্যা 2 5 10, 9 2 4 8, 1 থেকে 2 8 16, 1 2 8 16, ভাগ নাহলে বাইরে করে নেবেন, 2 দিয়ে ভাগ করে দেন, 5 2 দুগুণ 4, 1 14, 2 7 14, 8 2 4 8, 2 4 8, 2 দিয়ে ভাগ করেন 27, 13 দুগুণ 26, 1 থাকবে একটা 14, 2 7 14, 2 দুগুণ 4,
2 6 12 1 17 2 8 16 1 12 2 6 12 2 3 6 2 4 8 2 3 6। এবার দেখেন এই মানটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, যাবে না, কারণ 3 আর 4 7 10। 3 দিয়ে ভাগ যা না যায় তাহলে এই মানটা দেখতে হবে 7 দিয়ে যায় কিনা, কারণ বিজোড় সংখ্যা। 4 7 28, 4 7 28, হ্যাঁ 7 7 4 28, 6 63, 7 9 63, দেন 7 7 49। এই হলো আমাদের এটা করে নিয়ে গেল 21,952 সমান কি লিখবো? 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6টা 2, 3টা 7, একটা 7, 2টা 7, 3টা 7 সমান লিখবো, আমরা জোড়া করে নেব। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া আছে। 2 গুণ 2 এক জোড়া, 2 গুণ 2 আর এক জোড়া, 2 গুণ 2 আর এক জোড়া, 3 জোড়া শেষ। বাকি এই আরেক জোড়া, 7 গুণ 7 আর একটা জোড়া হলো, আর একটা 7 হয়ে গেল। সবগুলা জোড়া করে নিচে দেখেন চেক করে, এক জোড়া এক জোড়া এক জোড়া, একটা 7 বেশি আছে, ওই লেখাটা একের মতো। এখানে 7 জোড়া বিহীন আছে, এখানে 7 কি আছে? জোড়া বিহীন আছে। ওই লেখাটা একদম সেম, একদম সেম লেখা, ওই লেখাটার মতো। 7 জোড়াবিহীন আছে, একটু অন্যভাবে লিখে দিই, তাহলে লেখাটা লিখে যে সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে 7 হবে। একটু আরেকটা আইটেম লিখে দিলাম, অতএব সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে 7 দ্বারা ভাগ করতে। এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন, এই যে একটা ম্যাথ ছিল, বাট গুণ ক্ষেত্রে গুণ, ভাগের ক্ষেত্রে ভাগ। বাট এখানে ভাগ আর গুণ বললে কিন্তু লসাগু প্রক্রিয়া, আর যোগ বিয়োগ বললে ভাগ প্রক্রিয়া। দেখেন এখানে বলছে হলো 4639, কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে আমাদেরকে যদি বিয়োগ করতে বলছে তাহলে আমাকে ভাগ প্রক্রিয়া করতে হবে। কোন প্রক্রিয়া? ভাগ করতে। যোগ বা বিয়োগ বললে ভাগ প্রক্রিয়া করতে হবে, যোগ বা বিয়োগ বললে। আর গুণ বা হয়, দেখেন কত ইম্পর্টেন্ট একটা জিনিস, যোগ অথবা বিয়োগ যদি বলে তাহলে আপনাকে করতে হবে ভাগ প্রক্রিয়ায়, আর যদি গুণ বা ভাগ বলে তাহলে আপনাকে করতে হবে লসাগু করে। এখন আপনি আমাকে এমন কোন স্টুডেন্ট নাই যেটা বলতে পারবে ইনশাল্লাহ, একটা টিক্স প্রথমে শেখাই দিলাম। ওকে, যোগ বা বিয়োগ বলে আপনাকে ভাগ প্রক্রিয়া করতে হবে। এখন দেখেন এই যে অঙ্কটা, আপনাকে একটা আইডিয়া দিই, অঙ্কটা কিন্তু নর্মালি আপনি মানে একটা আইডিয়া দেখেন 46 39, তাহলে এটাকে 4 দিয়ে সবগুলো শূন্য দেন, তো 4,000-এর মধ্যে 6 6 36 দেখছেন, মানে 600 হবে, 600 প্লাস সামথিং হবে। 639-এর মধ্যে কত বাদ দেয়? 20 20 400 30 30 900। তো সাপোজ আমি ধরলাম যে এরকম 620 30 বা এরকম কাছাকাছি সামথিং 630 40 এরকম সামথিং এটা হবে। কিন্তু আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে এটা আমার হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, অর্ধেক হয়ে যাবে এখানে। ওকে, শুরু করবো আজকের ক্লাসটি এবং প্রথম ম্যাথটি। আমরা ভাগ করি, আমরা কি বললাম, যদি আমাদেরকে এখানে এ থাকে, যদি আমাদের থাকে হলো যোগ বা বিয়োগ তাহলে ভাগ প্রক্রিয়া করতে হবে। এখানে কত আছে? 46 39, এই মানটা আছে, এক জোড়া করে নিতে হবে, এক জোড়া করে ডান দিক থেকে এক জোড়া করে নিতে হবে। ওকে, দেখেন 46-এর মধ্যে কোন মান দিবা যায়, খুব খেয়াল করুন, আমাদের 6 দিয়ে ভাগ করি 36-কে 37-কে, দেখেন 6 6 36, 6 6 36, 6 গুণ 6, এখানে কিন্তু 6 6 36, এই জন্য কিন্তু অন্য স্কোপ নাই, 7 7 49, ওই মান দুবার আসতে হবে, 6 6 36, 7 7 49, এখানে 10 থাকলো, এর ডাবল নামান 12 করে দেন, 12। এবার সব থেকে যে গোপন টিক্সটা, সেটাই সমস্যা। কি সমস্যা? এখানে একটা সংখ্যা হবে, আগে 10 নামাইছেন তো, এবার 39 নামাই দেন, মানে বিয়োগ করলেন 10 একটা, একবার যখন নামাবেন না গিলে কিন্তু শূন্য শূন্য এখানে আসবে। আপনি আগে বিয়োগ করলেন, একটা মান নামাতে পারবেন, একটা মান নামানোর পরে ভাগ না গেলে শূন্য আসবে, এরা কিন্তু আসবে না। তাহলে এখানে একটা সংখ্যা হবে, এখানে একটা সংখ্যা হবে,
দেখেন এটুকু একটা আইডিয়া দিই। এখানে 12 তো একটা সংখ্যা হবে, এখানে তাহলে মোট করা হলো 3টে সংখ্যা, এখান থেকে 4টে সংখ্যা, এখানে 3টে 4টা, তাহলে এখান থেকে আগে ডান দিক থেকে বাদ দেওয়া হলো 2টা করে, 2টা বাদ, তাহলে 10-এর মধ্যে 1 কবার যায় 9 বার, 9 বা 8 হবে, কত 9 বা 8 হবে, শেষ। দেখছেন কত ইজি হয়ে গেল। বলছিলাম শিখাবো না, কিন্তু না করলে তো পারবেন না, শেখাই দিলাম। ওকে, তাহলে 8 হয়ে যাবে, কত হবে 8, চেক করে দেখি হয়েছে কিনা 8, আগে 9 দিয়ে দেখি হয় কিনা, 9 মনে 9 নিয়ে 9 9 81 9 হাতে হলো 8, 9 বার 108 বেশি হয়ে গেছে, অথবা চালাকি আছে, এই যে 9 যদি নেন, আচ্ছা ঠিক আছে 8 নিলাম 8, ওকে 8 8 64 4 হাতে হলো 6, 8 12 96 আর 6 কত 102, 4 আর 5 9, হাতে কিছু নাই, 2 আর 1 3 15। বলছিল কি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে কি হবে, ভাগ প্রক্রিয়ায়, আর গুণ বা ভাগ বলে লসাগু প্রক্রিয়া করতে হবে। ওকে, একটা লেখা আছে জাস্ট, আপনি চাইলে লিখতে পারেন যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বা ডিএড লেখেন ওখানে, যে সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে 15 অবশিষ্ট থাকে, 15 কি থাকে অবশিষ্ট, 15 অবশিষ্ট থাকে। তো জাস্ট কি লিখবেন, নির্ণয় শেষ, আর কিছু লেখা রাখবেন, অত লেখা কমাই দিলাম, সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে 15 কি থাকে অবশিষ্ট, তার মানে কি হবে, সুতরাং 15 বিয়োগ করতে হবে। বলছিল যে কত বিয়োগ করতে হবে, সুতরাং 15 বিয়োগ করতে হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর লেখেন অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। দেখেন আমি কয়েকটা আশা করি বুঝতে পারছেন, এখানে আমি একটু টাইম দিলাম দেখে নেওয়ার জন্য। দেখেন আপনারা কিন্তু এই যে কথাগুলো বললাম, যোগ বা বিয়োগ করে ভাগ প্রক্রিয়া, গুণ আর ভাগ করে লসাগু প্রক্রিয়া, আপনি কখনোই কিন্তু এগুলো শেখেন নাই। সেকেন্ড যে কথা বলা ইম্পর্টেন্ট আছে, সেখানে আর একটা টিপ ছিল, বাট আপনাকে একটা শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ। এর দ্বারা আপনি যে কোনো অঙ্ক ইজিলি অনেক সহজে করতে পারবেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আপনাকে সালাম রাখি। শেষ ক্লাস মতো ক্লাস, আল্লাহ হাফেজ।